আমার নাম দেবরাজ মৈত্র ভট্টাচার্য। আমার বাড়ি শ্রীরামপুর, আসাম। আমি উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষ পরীক্ষা ক্লাস 12 2023 সনে পাশ করেছি। আমি মোট 94% পেয়েছি। আর সমগ্র বিটিএডিতে আমি সায়েন্স, কমার্স, আর্টস যত তিনটা স্ট্রিম যে আছে বিটিএডিতে আমি ফার্স্ট পজিশন পেয়েছি। 6 মার্কসের জন্য আমি আসামের 10 পজিশনটা পাইনি। এই ভালো রেজাল্ট করাতে আমাকে জেএমএস ক্লাসেসের স্যার অমিত কুমার রায় খুব হেল্প করেছে। ওনার কাছ থেকে আমি ইংলিশের অল্টারনেটিভ ইংলিশের কোর্স নিয়েছিলাম। আর ইংলিশে আমি পেয়েছি 91, আর অল্টারনেটিভ ইংলিশে আমি পেয়েছি 95। আমি মনে করি যে ইংলিশ আর অল্টারনেটিভ ইংলিশ হাই সেকেন্ডারিতে খুবই একটা ক্রুশিয়াল রোল প্লে করে, কারণ এই দুটা হয়েছে কোর্স সাবজেক্ট। ইংলিশ আর অল্টারনেটিভ ইংলিশে ভালো রেজাল্ট করার জন্য আপনার ফার্স্ট কথা আপনার একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। আর সেকেন্ড কথা, আপনার গ্রামার ভালো ভালো কথা বা আপনার গ্রামার ভালো মতো জানতে হবে। আপনি যেগুলো অ্যান্সার ইংলিশে লিখবেন লিটারেচারে, বা যেগুলা যেগুলো আপনার দেখবেন রাইটিং স্কিল, রিপোর্ট হোক, লেটার হোক, ওখানে গ্রামারটা খুব ম্যাটার করে। কোথাও কোথাও স্টুডেন্ট এসে সাপোজ কিসের জায়গায় অফ লিখে দেয়, অফের জায়গায় অ্যাড লিখে দেয়, এগুলো করাতে মানে এক্সামের উপরে খারাপ ইমপ্রেশন পড়ে। তো আমি মনে করি যে ইংলিশ আর অল্টারনেটিভ ইংলিশে গ্রামারটা স্ট্রং হওয়া খুবই উচিত, যেটা আপনাকে ভালো কোশ্চেন অ্যান্সার লিখতে আর ভালো লেটার রিপোর্ট এটা লিখতে অনেক হেল্প করবে। ওভারঅল অমিত কুমার স্যার আমাকে অনেক হেল্প করেছে ইংলিশে, অল্টারনেটিভ ইংলিশে। ওনার নোটসগুলো অনেক ইজিলি আন্ডারস্ট্যাবল। ওনার নোটসগুলো পরে আমার যেগুলো যেগুলো কনসেপ্ট ছিল সব আস্তে আস্তে ভালো মতো ক্লিয়ার হয়েছে। আর আমি ইংলিশের অল্টারনেটিভ ইংলিশের ভালো ফলাফল দেখাতে পেয়েছি। আর যার জন্য আমি আজকে হাই সেকেন্ডারিতে 94% পেয়েছি। আমি ইংলিশে 91 পেয়েছি আর অল্টারনেটিভ ইংলিশে 95 পেয়েছি।